বাংলাদেশে ছাত্র রাজনীতি কি আসলেই খুব জরুরি বিষয়, নাকি হচ্ছে ছাত্র রাজনীতি না থাকলেও চলে? সেটা যদি আমরা একটু চিন্তা করি যে হচ্ছে পশ্চিমা দেশগুলোতে কিন্তু বাংলাদেশের মতো এত প্রকটভাবে ছাত্র রাজনীতি নেই। তো তারা নিশ্চয়ই ভালোই আছে। তো সেক্ষেত্রে আমাদের মতো দেশে আসলে কেন ছাত্র রাজনীতির দরকার, বা না থাকলেই তো ভালো হয়, এটা অনেকের মনে হয়। কিন্তু একটা বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলোতে যখন কোনো শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন সে যে ফ্যাসিলিটিগুলো পায় কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা রাষ্ট্র থেকে তার জন্য যে যে বিষয়গুলো নিশ্চিত করা হয়, বাংলাদেশে কিন্তু সেটা হয় না। বাংলাদেশে যদি স্টুডেন্টদের মধ্য থেকে কোনো ভয়েস না থাকে, তাহলে ইভেনচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে অধিকার, সেগুলো কিন্তু স্টুডেন্টরা পাবে না। দেখা যাবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি, রাষ্ট্র বলি, তারা আসলে তাদের মতো করে চাপিয়ে দিতে চাইবে। সেখানে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তাটা চলে আসে। ছাত্র রাজনীতির ফলে যেটা হয়, ছাত্রদের মধ্য থেকে যারা আসলে ইন্টারেস্টেড, যারা আসলে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে চায়, তারা আসলে ওই ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওঠে। এখন সমস্যাটা তাহলে কোথায়? আমরা সবসময় দেখি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির কারণে বিভিন্ন কলহ, হাঙ্গামা, বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় গোলাগুলি, সন্ত্রাস ইত্যাদি লেগেই থাকে, যেটার কারণে অনেকেরই ছাত্র রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণা আছে। সেখানে মূল সমস্যাটা হচ্ছে আহ, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের মতাদর্শের মানুষ রয়েছে। এখানে সবাই আসলে একভাবে ভাবে না। ফলে ছাত্র রাজনীতির মধ্যেও যখন বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন মত প্রকাশ করতে চায়, তখন তাদের মধ্যে কিন্তু ভিন্ন মতের সৃষ্টি হয়। এই ভিন্ন মতের ফলে তাদের মধ্যে একটা কলহ বা একটা ক্ল্যাশ আসলে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই কলহটার লিমিট কতটা হবে, সেই কলহটা কোথায় গিয়ে থামবে। আসলে আমার সাথে যদি একজনের মতামত না মেলে, আমি আসলে তার প্রতি ঠিক কতটুকু হামলা করব, কতটুকু আক্রমণ করব, সেইখানে আমাদের দেশে আসলে লিমিটটা মানা হয় না। দেখা যায় যে কোনো একজন আমার মতের সাথে তার মতের মিল নেই, তাই আসলে তারপর হামলা করা, আক্রমণ করা, এই জিনিসগুলোর প্র্যাকটিস দীর্ঘদিন ধরে চলে আসছে। সেটা আরও প্রকট হয় যখন কেউ ক্ষমতা পায় কিংবা ক্ষমতার অপব্যবহার করার জন্য সচেষ্ট হয়, এই জিনিসটা। জুলাই 2024-এ যে ঘটনাটা ঘটেছে, সেটা একটা বাংলাদেশের জন্য খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। কোনো একটা ছাত্র সংগঠন ক্ষমতায় থাকলেই যে হচ্ছে সে তার ক্ষমতার অপব্যবহার করে স্টুডেন্টদের উপর নিজের মত চাপিয়ে দেবে, এবং যারা আর কি প্রকৃত অর্থে সাধারণ শিক্ষার্থী, তাদের অধিকার নিয়ে কথা বলবে না, এই ব্যাপারটার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে গিয়েছে। একটা সময় বিশ্ববিদ্যালয়গুলোতে মনেই হতো না যে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকারের জন্য কথা বলার কোনো স্পেস রাখে। কিন্তু সেই জায়গাটা ভেঙে গিয়েছে 2024 সালের জুলাই মাসে। স্টুডেন্টরা বুঝে গিয়েছে যে আমাদের প্রতিনিধি হবে এমন মানুষ, বা আমাদের পক্ষে কথা বলার জন্য এমন মানুষ দরকার, বা এমন মানুষই আসলে ছাত্র রাজনীতি করবে যারা আসলে সত্যিকার অর্থে স্টুডেন্টদের নিয়ে ভাবে। সেই জায়গা থেকে এখন আর বর্তমানে বাস্তবতায় ছাত্র রাজনীতিতে আসলে ওই স্পেসটা তৈরি হয়েছে তাদের জন্য, যারা আসলে সত্যিকার অর্থে বের করবে যে শিক্ষার্থীদের আসলে কোথায় সংকটগুলো রয়েছে, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা কী, এবং সেগুলো নিয়ে কাজ করবে। এবং যেই ওই লিমিট ক্রস করবে, অতীতে যেই ব্যাপারগুলো ছিল যে আমার মতের সাথে না মিললেই আমি আসলে তার উপর আক্রমণ করব, সেই লিমিট ক্রসিংয়ের ব্যাপারটাই কিন্তু এখন একটা বন্ধ হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। কারণ এখন সাধারণ শিক্ষার্থীরা কখনোই চাইবে না যে তাদের ক্যাম্পাসে একটা হামলা হোক বা একটা অহেতুক কোনো কিছু আচরণ হোক। তো সেই জায়গা থেকে সবাই যদি সচেষ্ট থাকে, তাহলে আসলে ছাত্র রাজনীতি এমন আহামরি ক্ষতিকর কিছু নয় বলে মনে করি। তবে বিষয়টা হচ্ছে যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যে তারা কেউ যেন এরকম না মনে করে যে সে একাই রাজনীতি করবে, বাকি আর কারো রাজনীতি অধিকার নেই, কিংবা তারা যেন এমন কোনো কাজ না করে যেটা আসলে সরাসরি না হোক, অপ্রকাশ্যে বা গোপনভাবেও অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষতি সাধন করার চিন্তা না করে। এই প্র্যাকটিসগুলো চালু করতে হবে। এখন এই প্র্যাকটিসগুলো কখন চালু হবে? যখন প্রকৃত অর্থে শিক্ষার্থীরা নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে। শিক্ষার্থীরা যদি নিজেদের কাজগুলো ঠিকভাবে করে যায়, নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে, তখন আপনা আপনিভাবে ছাত্র সংগঠনগুলো বাধ্য হবে শিক্ষার্থীদের ভয়েস হয়ে উঠতে। এবং সেটা যদি হয়, তাহলে একটা সময় যেয়ে দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তাগুলোই ছাত্র সংগঠনগুলো তুলে আনছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অযাচিতভাবে কোনো ধরনের হামলা হচ্ছে না, কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। এবং এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে, যদি এমন হয় যে শিক্ষার্থীদের সকল আবদার, সকল প্রয়োজনীয়তা পূরণ হয়ে গিয়েছে, তখন হয়তো ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা থাকবে না, সেটা সময়ই বলে দেবে। কিন্তু যতদিন পর্যন্ত
শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার জায়গা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের মতো জায়গায় তৃতীয় বিশ্বের একটি দেশ, সেখানে আসলে প্রথম সারির মেধাবী শিক্ষার্থীরাও বেসিক অধিকারটুকু নিশ্চিত করতে পারে না। তো সেইখানে আসলে যতদিন পর্যন্ত এই ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তাটা রয়ে যাবে, ততদিন পর্যন্ত আসলে ছাত্র রাজনীতি থাকাটাই সমীচীন। এবং আসলে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা যেমন সমাধান না, সেরকম দরকার হচ্ছে ছাত্র রাজনীতিটাই, কিন্তু সেটা আসলে কিভাবে আরো ভালোভাবে হতে পারে এবং কিভাবে আরো রিফাইন করে আরো শুদ্ধভাবে বিভিন্ন মতের মানুষকে একসাথে নিয়ে চলা যায়, সেই চেষ্টাটাই করা সমীচীন বলে মনে করি।